কেমন আছো সবাই? আজকে আমরা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা এটার পড়াশোনা শুরু করব। তাহলে এই অসীম ধারা অধ্যায়ে পড়াশোনার পূর্বে অসীম ধারা সম্পর্কে জানার আগে আমাদের নিজেদের ব্রেনটাকে একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। যেমন সাকিব, মাশরাফি এরা মাঠে খেলার আগে নিজেদেরকে একটু ওয়ার্ম আপ করে নেয়, ঠিক একই রকম আমরা অসীম ধারা পড়ার আগে একটু আমাদের ব্রেনটাকে ওয়ার্ম আপ করি কিছু টপিকের মাধ্যমে। আমরা প্রথমে আজকে দেখব যে অসীম ধারার আগে অনুক্রম বা সিকোয়েন্স গণিতে কী বোঝায়। অনুক্রম আর সিকোয়েন্সে যাওয়ার আগে আর একটু আমাদের পূর্বের পড়াশোনায় ফিরে আসা যাক। তোমরা ইতোমধ্যে যারা সাধারণ গণিতে অথবা আগের কোনো ক্লাসে বা অন্য কোনো তোমার স্কুলের বা কোথাও তোমার বাসার পাশে যে কোনো এক বন্ধুর কাছে অবশ্যই ফাংশন কথাটা শুনে থাকবে। ফাংশন কথাটা যদি শুনেই থাকো তাহলে আমি একটু মনে করিয়ে দিয়ে যে ফাংশনটা কি। এটা ধরো এখানে কি কার ছবি আছে? এখানে ছবি আছে একটা বাচ্চা ছেলে এবং তার মায়ের। তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক আছে? তাদের মধ্যে সম্পর্ক হলো যে ছেলে বা পুত্র এবং মা, এইটা তাদের মধ্যে সম্পর্ক। উনার ছেলে হচ্ছে ইনি আর ইনার মা হচ্ছে উনি। তাহলে এখন দুজন মানুষের মধ্যে আমরা যেমন একটি সম্পর্ক ডিফাইন বা সংজ্ঞায়িত করতে পারি, ঠিক একইভাবে গণিতে দুটি চলক এক্স আর ওয়াই, চলক মানে হচ্ছে যে কোনো মান ধারণ করতে পারে, যে কোনো মান ধারণ করতে পারে এমন দুটি সত্তা এক্স আর ওয়াই, এদের মধ্যে যদি কোনো একটা সম্পর্ক থাকে সেই সম্পর্ককে আমরা ফাংশন বলতে পারি। এখন ফাংশন বলার সাথে অনুক্রমের কি সম্পর্ক হতে পারে দেখো, এখনই বলছি কি সম্পর্ক হতে পারে। এখানে আমরা ছবি দেখছি কয়েকটি মার্বেলের। এখন দেখো তো এই মার্বেলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আচ্ছা বলো তো, এই যে মার্বেলগুলোর মধ্যে একটা কমন সম্পর্ক বা তাদের মধ্যে একটা রিলেশন আছে, বলো তো রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে তারা সবাই মার্বেল। খুব সহজ, তারা সবাই মার্বেল, এটা হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক। ঠিক একইভাবে আমরা যেমন এখানে অনেকগুলা মার্বেলকে একত্রে করে একটা সুন্দর সজ্জা পেয়েছি এবং এই মার্বেলগুলো কি একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। কি সম্পর্ক? যে তারা সবাই মার্বেল এবং তাদের আকৃতি কি গোলাকার। ঠিক একইভাবে গণিতে আমরা যদি অনেকগুলো সংখ্যা এবং সংখ্যাগুলো যদি তাদের মধ্যে সম্পর্কযুক্ত হয়, তাহলে একটা নির্দিষ্ট সম্পর্কযুক্ত হয়, তাহলে ওই সংখ্যাগুলোর সমষ্টি বা সেটকে আমরা অনুক্রম বলতে পারি। যেমন এখানে অনেকগুলো মার্বেল মিলে একটা সুন্দর সজ্জা হয়েছে। ঠিক একইভাবে এখানে দেখো আমি কয়েকটি সংখ্যা নিয়েছি 1, 4, 9 এবং 16। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে এই সংখ্যাগুলো আমি একদম র্যান্ডম বা ইচ্ছা মতো নিয়েছি? অবশ্যই না। একটু খেয়াল করো তো, আমি যদি একটা ফাংশন লিখি y = x², তাহলে দেখো তো আমি যদি x এর ভ্যালু 1 বসাই, y এর ভ্যালু কত হবে? 1। আবার আমি যদি দেখো তো x এর ভ্যালু 2 বসাই, y এর ভ্যালু কত হবে? 4। তুমি কি রিলেশনটা ধরতে পারছো? আমি যদি আবার x এর ভ্যালু 3 বসাই, y এর ভ্যালু কত হবে? 9। দেখো তো আমার x এর ভ্যালু 1 এর জন্য আমি পেলাম 1 y এর ভ্যালু, x এর ভ্যালু 2 এর জন্য আমি y এর ভ্যালু পেলাম 4, x এর ভ্যালু 3 এর জন্য আমি y এর ভ্যালু পেলাম 9 এবং x এর ভ্যালু 4 এর জন্য আমি y এর ভ্যালু পেলাম 16। তাহলে দেখো তো এই যে 1, 4, 9, 16 এরা একে অন্যের সাথে সম্পর্কযুক্ত না? কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে তারা সবাই কোনো একটি সাধারণ বাস্তব সংখ্যার বা স্বাভাবিক সংখ্যার বর্গ। এটা হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক। এর জন্য তারা একে অন্যের সাথে একটা সম্পর্ক বা ফাংশন যুক্ত হওয়ায় তাদের যে এই সজ্জা আমি 1, 4, 9, 16 তাদের যে এই একটা সেট বা তাদের যে সজ্জা, তাকে আমি বলতে পারবো এটাকেই একটা অনুক্রম বলি। তাহলে বলো তো আমি আরেকটি অনুক্রম কি লিখতে পারি? ধরো 1, 2, 3, 4, 5, এটাও একটি অনুক্রম বলা যায়। এটা কি অনুক্রম? এটা হচ্ছে যে সকল 1, 2, 3, 4, 5 এটি কয়েকটি পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যার এই যে সেট 1 থেকে 5, এটাকেও আমি একটা অনুক্রমের বলতে পারবো। তাহলে আমরা আজকে বুঝলাম, আমি আবার একটু রিপিট করি।
আমাদের দৈনন্দিন জীবনে যেমন দুটো মানুষের মধ্যে একটি সম্পর্ক থাকতে পারে, এনাদের মাঝখানে সম্পর্ক রয়েছে ছেলে আর মা, ঠিক একইভাবে গণিতে দুটি চলকের মাঝখানেও সম্পর্ক থাকতে পারে। এই সম্পর্ককে আমরা ফাংশন বলি। এখন যদি অনেকগুলো সংখ্যা একটা নির্দিষ্ট ফাংশনের মাধ্যমে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত থাকে, তাহলে ওই সকল সংখ্যার যে আমি সেট বা বিন্যাস বা একটা সজ্জা বলতে পারি, সেটাকে আমি সিকোয়েন্স বা অনুক্রম বলবো।